আরে বল্টু যে সকাল সকাল এত সেজে গুজে কোথায় চললি ভাই? ঢেল লাউড়া, কোথায় মারা আছে না যেখানে বাঘের বয় সেখানেই সন্ধে হয়। চুদির ভাইকে এখন জবাব দিতে হবে, কি করা যায়। আরে ওই দুয়ারে সরকারের ক্যাম্প বসেছে না, ওইখানেই যাচ্ছি। দুয়ারে সরকারের ক্যাম্পে কি করতে যাচ্ছে সেখানে? আরে ওই স্বাস্থ্য সাথী কার্ড করতে। হ্যাঁ হ্যাঁ, মনে পড়েছে, স্বাস্থ্য সাথী কার্ড করতে। ও, স্বাস্থ্য সাথী কার্ড করতে? আরে মানে আমারও তো করা হয়নি, 1 মিনিট দাঁড়া না, আমিও আসছি। ধর ধর, আমার অত টাইম আছে নাকি মারা? তুই এখনো রেডি হসনি, বাড়ি যাবি, রেডি হবি, তারপরে আসবি। না না, অত টাইম দেওয়া যাবে না, তুই বাড়া একা যাস কোনে। আরে ভাই 1 মিনিট দাঁড়ান না, এই টুক করে যাবো, জামাটা পরবো আর চলে আসবো। না রে বল, তোর আমার ভালোভাবে জানা আছে, এই যাবি মারা মাগিদের মতো 1 ঘন্টা ধরে সাজবি আর আস্তে আস্তে সন্ধে হয়ে যাবে। তুই মারা একাই যাস। সালা চুদির ভাই, 1 মিনিট দাঁড়াতে বললাম, সময় হলো না। আচ্ছা বেশ, ক্লাবে এসে বিড়ি চাস না, দেখবি গানে কিরম গুঁজে দেবো, বুঝতে পারবি। A few moments later. কোথায় ছিল এতক্ষণ? সেই সকাল থেকে দাঁড়িয়ে দাঁড়িয়ে আমার পায়ে ব্যথা হয়ে গেল। আর বলো না, তাড়াতাড়ি আসছিলাম, আস্তে আস্তে এক চুদির ভাইয়ের সঙ্গে রাস্তায় দেখা হলো, তাকেই মারা কৈফিয়ত দিতে দিতে এত দেরি হয়ে গেল। রাগ করেছো? আহারে, আমার সোনাটা রাগ করেছে। এখানে বসো, তোমার জন্য না আমি একটা দারুণ জিনিস নিয়ে এসেছি। A few moments later. ছি, এত কেউ দুষ্টুমি করে? আচ্ছা, তাহলে খানকির ছেলে তোর এইখানে স্বাস্থ্য সাথী কার্ড করা হচ্ছে? এ কি বোধাই, তুই এখানে কি করছিস বলা? আমি কি করছি সেটা বড় ব্যাপার নয়, মেন কথা হলো তুই মানে আমাকে সকাল সকাল মিথ্যে কথা বলে চলে এলি। কানকি ছেলে, এখানে মাগিবাজি করবি আগেই বলতে পারতিস, তাহলে মানে আমি আর বলতাম না। হ্যালো, বললি কি স্বাস্থ্য সাথী কার্ড করতে যাচ্ছি? ছি ছি, তুই মানে এত মিথ্যেবাদী, আগে জানতাম না তো। আচ্ছা, সেসব কথা বাদ দে, তোকে বন্ধু ভেবে একটা ভালো কথা বলছি, শোন। এইসব প্রেম ভালোবাসা মাগিবাজির চক্কর ছাড় আর পড়াশোনায় মন দে, বুঝেছিস? পড়াশোনা করে ভালো একটা চাকরি পাবি, দেখবি ভবিষ্যতে এরকম কত মেয়ে তোর পেছনে কুকুরের মতো ল্যাল ল্যাল করে ঘুরবে। দেখ ভাই, নির্ঘাত সেই ন্যাংটো বয়স থেকে একসঙ্গে ঘোরাফেরা করছি বলে তোর ভালোর জন্যই কথাটা বললাম। একটু মন দিয়ে ভাবিস, ঠিক আছে, যে কথাটা ঠিক বললাম কি ভুল বললাম। আর তারপরেও যদি তোর মনে হয় আমি ভুল বললাম, তাহলে আমাকে ক্ষমা করে দিস ভাই। তুই যা করছিস কর, আমি চলে যাচ্ছি, ঠিক আছে? শালা পুরো পাগল চোদা আছে তাই না? কি সব আলবাল বকে চলে গেল। ও বালটার কথা কিছু মনে করো না, ওরকম বাল্যকাল থেকে একটু পাগল চোদা আছে। আসো আমরা আবার গল্প করি, কেমন? কি হলো, দাঁড়িয়ে পড়লে কেন? পা ব্যথা করছে? এ কি, তুমি চড় মারলে কেন? কেন, তোর বাল্যকালের বন্ধু কি বলে গেল শুনতে পাসনি? পড়াশোনা করে চাকরি কর, আমার মতো দেখবি 4-5টা তোর পেছনে কুকুরের মতো লাল লাল করে ঘুরবে। শোনা যা খান কি ছেলে ভোদাই, দাঁড়া, তোর আমি গান মারছি খুব তাড়াতাড়ি। The next day. কি রে বল্টু, কালকে ক্লাবের দিকে গেলি না? বাড়িতে কি করছিস? তুই কি আমার উপর রাগ করেছিস ভাই? আরে না না, রাগ কেন করতে যাব, আসলে কালকের না বিকালে শরীরটা একটু খারাপ করছিল, ওই জন্য আর ক্লাবের দিকে যাইনি। শোন ভাই, যদি তুই কালকের ব্যাপারের জন্য রাগ করিস, তার জন্য আমি অত্যন্ত দুঃখিত। দেখ, আমি তোর বন্ধু হই, তোর ভালো চাওয়াটা আমার কর্তব্য। তুই যে এই তোর বাপের পকেট মেরে টাকাগুলো নিয়ে ওই বাইরের মেয়ের পেছনে খরচা করছিস, তোর বাপেরও তো টাকাগুলো ইনকাম করতে কষ্ট হয়, তাই না? আরে মারা, মুখ টিপে ধরছিস কেন? ভাই রে, এবার তুই থাম ভাই, কালকে এমনিতেই অনেক বাঁশ দিয়ে দিয়েছিস, আজকের আর নতুন করে দিস না, নইলে মনে আমার বাপ ঘর ছাড়া করবে। হাট বোকাচোদা, এইটা তোর করার আগে মনে ছিল না? শালা বাপের পেছন মেরে প্রত্যেকদিন টাকাগুলো নিয়ে গিয়ে ওই মাগিটার পেছনে খরচা করিস না? তোর বন্ধু বলেই বলছি, তোর ভালো চাওয়াটা আমার কর্তব্য, বুঝেছিস? ওরে ঢ্যামনা চুদা, তাহলে ওগুলো তোর কাজ? আমি তো ভাবতাম তোর মা মনে হয় টাকাগুলো ঝেড়ে দেয়। আর শালা আমি প্রত্যেকদিন তোর মার সঙ্গে ঝগড়া করি। দাঁড়া, আজকের বানা তোর একদিন কি আমার একদিন। হে ঠাকুর, আজ মনে হয় গেলাম রে মারা।